হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করলাম NE16 এর ওপর। NE16 দিয়ে আমি এখন গাড়ি চালিয়ে যাচ্ছি, আর আমার গন্তব্য হচ্ছে পুরী। আমি ফার্স্ট বালাসোরে এসেছিলাম, বালাসোরে ক্যাম্প উইথ কেয়ারে দুদিন ছিলাম। সেখান থেকে আমি এখন চলেছি পুরীর দিকে। তো তোমাদের এখন আমি শেয়ার করছি যে রাস্তাটা, সেটা ভুবনেশ্বরের কাছাকাছি। আমি ভুবনেশ্বরে ঢুকে গেছি। এখানে দেখতেই পাচ্ছ টোল সামনেই রয়েছে, টোল গেট। আর তোমাদের এই কারণেই ভিডিওটা শেয়ার করছি, কারণ ভুবনেশ্বরের রাস্তাঘাট এত সুন্দর এবং আমার এত ভালো লেগেছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। এই সামনেই দেখো টোল, এবং টোল গেটে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতেও হচ্ছে না, এখানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই পর্যন্ত যতটা আমি এসছি ভুবনেশ্বরে, ততটা কিন্তু রাস্তা খুবই ভালো পেয়েছি। আজকে বন্ধুরা আমার গলাটা একটু ডিস্টার্ব রয়েছে, একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখতে পাচ্ছ যে টোলে আমি দাঁড়িয়ে পড়েছি, আর খুব তাড়াতাড়ি এখানে ফার্স্ট গার্ডে হয়ে যাচ্ছে, যে গ্রিন সিগন্যাল হয়ে গেল, আমি বেরিয়েও গেলাম। আর যেটা দেখাতে চাইছি, দেখো রাস্তায় কতটা রাস্তা চওড়া রয়েছে এখানে, রাস্তার কন্ডিশনটা কত ভালো। ভুবনেশ্বর কিন্তু বেশ রাস্তাঘাট এখানে বেশ ভালো দেখতে পাচ্ছি, এবং সব থেকে ভালো লাগছে যে এই যে দুটো ডিভাইডার রাস্তার মাঝখান দিয়ে দেখো কত সুন্দর করে গ্রিনারি সবুজ গাছ লাগানো হয়েছে। এবং এর আগেও আমি দেখছিলাম যে এখানে কিন্তু বেশ ফুল গাছও লাগানো হয়েছে, হলুদ রঙের, লাল রঙের, বিভিন্ন কালারিং ফুলও রয়েছে। এখানটা মাঝখানটা যেটা দেখছো, এটা সবুজে সবুজ গাছগুলো লাগানো হয়েছে বিভিন্ন ধরনের। বলতে পারবো না যে এখানে এটা কি গাছ, কিন্তু সম্ভবত কিছু ফুল গাছই হবে। বিভিন্ন জায়গায় ফুলগুলো আমি দেখতে পেলাম। এখানে পরপর কিন্তু ফ্লাইওভার গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এবং উড়িষ্যায় ঢুকে যেটা আমি বুঝলাম যে এখানে কিন্তু প্রচুর নদী রয়েছে, যে নদীগুলোর ওপর দিয়ে ফ্লাইওভার প্রচুর রয়েছে। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে নদীগুলোর জল কিন্তু এই সময় দেখলাম শুকিয়ে গেছে। আমি যখন গেলাম তখন হচ্ছে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে কিন্তু জল, এমনকি মহানদী উপর দিয়ে যখন যাচ্ছি, মহানদীর নিচেও কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এই যে ডান দিকে দেখো কি সুন্দর ফুল হয়েছে হলুদ রঙের। এই গাছগুলো আমার বেশ ভালো লাগছিল, যে একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি কিন্তু তার মাঝখান দিয়ে এত সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে, যেটা সত্যি দৃষ্টি আকর্ষণ করছে। এবং রাস্তাঘাটের কন্ডিশন তো খুবই ভালো, দেখতেই পাচ্ছ যে রাস্তা কিন্তু খুবই ভালো, খুবই পরিষ্কার, এবং রাস্তায় কোথাও আমি কোনো খানা খদ্দ বা কোনো সমস্যা এগুলো কিন্তু দেখিনি। আর একটা জিনিস সেটা হচ্ছে ভুবনেশ্বরে কিন্তু যারা তোমরা আসবে, তারা কিন্তু 80-র ওপরে গাড়ির স্পিড নেওয়া যাবে না। 80-র ওপরে গাড়ির স্পিড নিলেই তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো আছে, এবং বেশ ভালো ক্যামেরা লাগানো আছে। অনেক দূর থেকে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা যেগুলো লাগানো রয়েছে, সেগুলো কিন্তু গাড়ির স্পিডকে খুব দূর থেকেই মেজার করে নিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে কিন্তু মেসেজ ঢুকে যাবে, ফাইন হয়ে যাবে। কাজেই এই রাস্তায় সত্যি আমিও যখন চালাচ্ছিলাম তখন রাস্তায় কিন্তু খুব কন্ট্রোল করে চালানো খুব মুশকিল, কারণ এত সুন্দর রাস্তা। আর সেখানে যখনই গাড়িতে আমার এক্সিলারেটরে পা দিচ্ছি, অটোমেটিক্যালি স্পিড বেড়ে যাচ্ছে, মানে 80-র কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু ওটাই তোমাদের খেয়াল রাখতে হবে যে 80-র ওপরে গেলে কিছুতেই হবে না, 80-র মধ্যেই রাখতে হবে। সেই স্পিড লিমিটটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমি বারবারে, আমার যেহেতু ডিজিটাল মিটার রয়েছে ওখানে তো দেখছিলামই, তার সাথে সাথে
যে মোবাইলে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের স্পিডটাও কিন্তু আমি দেখে নিচ্ছিলাম। কোনোভাবেই সেটা ৮০-র ওপরে আমি কিন্তু যেতে দিচ্ছিলাম না। এটা তোমরাও যখন এখানে আসবে তোমরাও খেয়াল রাখবে। এখানে যে খুব রাস্তায় যে খুব জ্যাম রয়েছে তা কিন্তু নয়। আমি কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ যে রাস্তায় গাড়ি রয়েছে, কিন্তু এত চওড়া রাস্তা যে কোনো অসুবিধা হচ্ছে না। লরিগুলো তার নির্দিষ্ট ট্র্যাকেই সুন্দরভাবে চলছে, আর আমি আমার রাস্তায় সুন্দরভাবে যাচ্ছি। এইসব নিয়ে কোনো সমস্যা কিন্তু আমার পড়তে হয়নি। এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে কিন্তু বেশ সব জায়গাগুলোতেই বেশ সহযোগিতাপূর্ণ, অর্থাৎ রাস্তাঘাটে অসুবিধা হলেও তোমার রাস্তা যদি চিনতে না পারো তাহলেও কিন্তু তোমাকে লোকজন খুব হেল্প করে দেবে এখানে। আর দেখো এটাও একটা ফ্লাইওভার, পরপর ফ্লাইওভার রয়েছে, অনেক ফ্লাইওভার রয়েছে যে ফ্লাইওভার গুলো দিয়ে বাইপাস হয়ে যাওয়াতে এখন আর মূল শহরের মধ্যে দিয়ে অনেক জায়গায় ঢুকতে হচ্ছে না, সবই বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। সময়টা খুবই বেঁচে যাচ্ছে, অনেকটাই বেঁচে যাচ্ছে সময়টা। খুব অল্প সময়ের মধ্যে অনেকটা দূরত্ব ক্রস করে যাচ্ছি। এবং দেখো দুপাশ দিয়ে কিন্তু একদম ব্যারিকেড করা রয়েছে, কিন্তু এই যে মাঝখানে যে ব্যারিকেড গুলো করা, এইগুলো সম্ভবত পার্মানেন্ট নয়, কোনো আপৎকালীন অবস্থাতেও কিন্তু এগুলো সরিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি কোনো যুদ্ধ বা কোনো কিছু দেশে হয় তখন কিন্তু এইগুলোকে সরিয়ে এখানে জেট প্লেন বা প্লেন নামানো যেতে পারে। এরকম ভাবে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে যাতে মাঝখান থেকে ডিভাইডার গুলো যে কোনো সময় সরিয়ে নেওয়া যায়, এইভাবে রাস্তাগুলো। আর রাস্তায় তোমরা যেতে যেতে তোমরা দেখবে যে ওখানে কিন্তু টাইম তোমার স্পিড লিমিট লেখাই আছে, লরির ক্ষেত্রে কত, গাড়ির ক্ষেত্রে কত, সেগুলো কিন্তু তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে পুরী যাওয়ার পথে। তবে যেহেতু আমি গাড়ি চালাতে ভালোবাসি এই জন্য আমার কিন্তু এতটা রাস্তা চালাতেও খুব একটা কষ্ট হয়নি। এটা যারা গাড়ি চালাও তারাও বুঝতে পারবে যে যারা আমরা ভালোবাসি ড্রাইভিং করতে তাদের কিন্তু গাড়ি চালানোর কষ্টটা অতটা অনুভব হয় না। এখানে দেখো দুটো গাড়ি পরপর ক্রস করছে, কিন্তু এই বড় লরিগুলো কিন্তু ওদের নির্দিষ্ট রাস্তাতেই চলছে, সেটা কিন্তু আমি দেখলাম এখানে। সেটা আমার খুব ভালো লাগলো যে আমি বেশ এই জায়গাটায় আমার সহযোগিতাপূর্ণ যে তোমাকে ক্রস করে চলে যাচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এখানে নেই। এইখানটা দেখো পুরো গ্রিনারিতে ভর্তি, বাঁদিকেও সবুজ, ডান দিকেও সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, প্রচুর গাছ লাগানো হয়েছে। আমার এটাই ভালো লাগলো যে ভুবনেশ্বর শহরে ঢুকে যে এত সুন্দর সিনারি বিউটি দেখতে পাবো সেটা কিন্তু আমি আগে থেকে ভাবিনি। এই রাস্তাটা NH-16 তোমাকে সোজা নিয়ে যাবে ভুবনেশ্বর, তারপর পুরী, পরপর পুরীতে ঢোকার আগে তোমাকে এটা ক্রস করে বেরোতে হবে 316, এই ন্যাশনাল ওয়েটা তোমাকে ধরতে হবে। সেটা মহানদী পার করার পরে। আপাতত আমি ভুবনেশ্বর ক্রস করছি এবং এখানে বারবারই যেটা হচ্ছে যে স্পিডটা কিন্তু আমার দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু খুব কন্ট্রোলে রাখছি। তোমরাও যখন আসবে তখন তোমরাও কিন্তু অবশ্যই সেইভাবেই গাড়ি চালাবে। যারা গাড়ি চালাতে ভালোবাসো তারা এইভাবে চলে এসো এখানে। আর আমি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখালাম এই রাস্তাটার, যে রাস্তাটার কি কন্ডিশন রয়েছে, যাতে তোমরা যারা আসবে তাদের কোনো অসুবিধা না হয়। তো এর পরের ভিডিওতে আমি এই ডিটেলসে আরও তোমাদের নিয়ে আসছি এই ভিডিওর ওপরেই টপিক তৈরি করে। ততক্ষণ টাটা, বাই বাই। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।